বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম খুব চমৎকার একটি ইংলিশ মোরাল স্টোরি। আর যে স্টোরির মাধ্যমে তুমি শিখতে পারবে কীভাবে ইংরেজি রিডিং পড়তে হয়, আর রিডিং পড়ে প্রত্যেকটি ওয়ার্ডের অর্থ এবং মানে সহজেই কীভাবে তোমরা বুঝতে পারবে সেটা তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। ওকে, সো বন্ধুরা, স্টোরি নেম দ্য কাউস অ্যান্ড দ্য টাইগার, মানে হলো গরু এবং বাঘ। টাইগার অর্থ বাঘ আর কাউস অর্থ হলো গরু। ওকে, সো স্টোরিটি খুবই চমৎকার। আর এই স্টোরির মাধ্যমে তোমরা অনেক নতুন নতুন ইংলিশ ওয়ার্ড পাবে, আর যেগুলো তোমাদের স্পোকেনের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। ওকে, সো বন্ধুরা, 4 কাউস মানে হলো 4টি গরু। 4 অর্থ হলো 4 আর কাউস অর্থ হলো গরু। 4টি গরু কী করতো? লিভড, বাস করতো। হ্যাঁ, লিভড অর্থ হলো বাস করতো ইন আ ফরেস্ট, মানে হলো একটি বনের মধ্যে। এই যে ইন অর্থ হলো মধ্যে বোঝায়, কোনো কিছুর মধ্যে বোঝায়। ওকে, তাহলে কি আ ফরেস্ট মানে হলো ফরেস্ট অর্থ বন, আ ফরেস্ট অর্থ হলো একটি বনের মধ্যে কী করতো? 4টি গরু বাস করতো। দে তারা, মানে দে অর্থ হলো তারা। ওয়ার অর্থ হলো ছিল, তারা ছিল। গুড ফ্রেন্ডস মানে হলো ভালো বন্ধু। গুড ফ্রেন্ডস অর্থ হলো কি? ভালো বন্ধু, তারা ছিল ভালো বন্ধু। হু যখন, হ্যাঁ, ডিড করতো, হ্যাঁ করেছিল। ডিড অর্থ হলো ডু এর পাস্ট ফর্ম ডিড। ডু অর্থ করা আর ডিড অর্থ করেছিল। যখন তারা কি? হু যখন ডিড এভরিথিং, তারা এভরিথিং অর্থ হলো সব কিছু। হ্যাঁ, তারা কি সব কিছু করতো টুগেদার। টুগেদার অর্থ হলো একসাথে। তারা কি সব কিছু, যে কোনো কাজ তারা সব কিছু একসাথে করতো। হ্যাঁ, তারপর দেখো নো আদার মানে কেউ না। হ্যাঁ, নো আদার অর্থ হলো অন্য কেউ না। আদার অর্থ হলো অন্য কেউ আর নো অর্থ না। প্রেডেটর্স, প্রেডেটর্স অর্থ হলো প্রেডেটর্স অর্থ হলো শিকারী। হ্যাঁ, অন্য কোনো শিকারী ওয়ার ছিল না। এবল, এবল অর্থ হলো সক্ষম। অন্য কোনো শিকারী সক্ষম ছিল না টু কিল হত্যা করতে। কিল অর্থ হলো হত্যা আর টু অর্থ তে অর্থে বোঝায়। ওকে, অন্য কোনো শিকারী হত্যা করতে সক্ষম ছিল না দেন, হ্যাঁ তাদের, হ্যাঁ তাদের অন্য কোনো শিকারী হত্যা করতে সক্ষম ছিল না ফর ফুড খাবারের জন্য। খাবারের জন্য তাদেরকে অন্য কোনো শিকারী হত্যা করতে সক্ষম ছিল না। প্রেডেটস অর্থ হলো, প্রেডেটস অর্থ হলো শিকারী। ওকে, এটা তোমরা নোট করে রাখবে। ওয়ান ডে একদিন, একদিন কি হলো দেখো? দে তারা, হ্যাঁ একদিন তারা কি করলো? ফক্ট, ফক্ট অর্থ হলো ঝগড়া করা বা যুদ্ধ করা। একদিন তারা কি করলো? যুদ্ধ করলো, হ্যাঁ বা ঝগড়া করলো। অ্যান্ড এবং ঝগড়া করে কি করলো? ডিসাইডেড মানে হলো সিদ্ধান্ত নিয়েছিল। তারা ঝগড়া করে সিদ্ধান্ত নিয়েছিল টু গ্রেজ, গ্রেজ অর্থ হলো চারণ করা, মানে টু গেজ গ্রেজ অর্থ হলো চারণ করতে। তাহলে কি তারা চারণ করতে সিদ্ধান্ত নিয়েছিল ইন ডিফারেন্ট ডিরেকশন, হ্যাঁ বিভিন্ন, হ্যাঁ বিভিন্ন দিক নির্দেশনায়। এই যে ডিফারেন্ট অর্থ হলো বিভিন্ন আর ডিরেকশন অর্থ হলো দিক নির্দেশনায়। তারা তাদের মধ্যে ঝগড়া করে তারা সিদ্ধান্ত নিয়েছিল, মানে তারা বিভিন্ন জায়গায় চারণ করবে এবং বিভিন্ন দিক নির্দেশনায় তারা চলবে। আর টাইগার স দিস, হ্যাঁ একটি বাঘ কী করেছিল? স দিস এটি বা এই ঘটনাটি কী করেছিল? দেখেছিল। স অর্থ হলো দেখা আর দিস অর্থ হলো এটি। হ্যাঁ, একটি বাঘ কী করেছিল? দূর থেকে এই ঘটনাটি পর্যবেক্ষণ করেছিল বা দেখেছিল। অ্যান্ড এবং ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল, সেই বাঘটি সিদ্ধান্ত নিয়েছিল ইট ওয়াজ অর্থ হলো এটি হবে। ওয়াজ অর্থ হলো হবে। হ্যাঁ, কি বি ইজি মানে হলো সহজ। হ্যাঁ, এটি সহজ হবে কি করার জন্য? টু কিল হত্যা করতে। দ্যাম তাদের, আর নাও অর্থ হলো এখন। তাহলে কি এখন তাদেরকে হত্যা করতে সহজ হবে। এটা কি? সেই বাঘটি, এই যে দেখো টাইগার, হ্যাঁ টাইগার যে বাঘটি দেখেছিল সেটা ডিসাইড নিয়েছিল, বা এই যে ডিসাইড সিদ্ধান্ত নিয়েছিল। ওকে, দ্য টাইগার, হ্যাঁ বাঘটি হাইড ইন আ বুশ, বুশ অর্থ হলো ঝোপঝাড়। হ্যাঁ, হাইড অর্থ হলো লুকিয়েছিল, ইন আ বুশ একটি ঝোপঝাড়ে, একটি ঝোপে কী করেছিল? টাইগারটি লুকিয়েছিল। অ্যান্ড এবং কিল্ড, কিল্ড অর্থ হলো হত্যা করেছিল দ্য কাউস, হ্যাঁ গরুটিকে। ওয়ান বাই ওয়ান এক এক করে কী করেছিল? সবটিকে সেই বাঘটি হত্যা করেছিল। যেহেতু তারা একসাথে ছিল না তাই তার অনেকটা সহজ হয়েছে। ওকে, তাহলে দেখো এই গল্পটির একটি ছোট্ট একটি মোরাল রয়েছে যেটা খুবই চমৎকার, একটি শিক্ষণীয়। দেখো
হ্যাঁ, দেয়ার ইজ স্ট্রেংথ ইন নাম্বার, মানে হলো স্ট্রেংথ অর্থ হলো শক্তি, ওকে, ইন নাম্বার, নাম্বারে বা সংখ্যায় শক্তি রয়েছে বা একতাই শক্তি, মানে সবাই মিলে যদি একজোট থাকে তাহলে তাদেরকে কেউ ক্ষতি করতে পারে না, এটাই বোঝাচ্ছে, ওকে। বন্ধুরা, আশা করি তোমাদের কাছে গল্পটি খুবই ভালো লাগছে, কারণ এই শর্ট গল্পে তোমরা অনেকটি ওয়ার্ডের সাথে তোমরা পরিচিত হতে পারলে এবং অনেকটি ভোকাবুলারির সাথে তোমরা পরিচিত হতে পারলে। আর তোমাদের ইংলিশ স্পোকেনকে এবং ইংলিশ স্কিলকে ডেভেলপ করার জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো ইংরেজি ভোকাবুলারি, ওকে। সো দেখা হবে নেক্সট আরেকটি সুন্দর একটি মোরাল স্টোরিতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।